তুমি? কেন, তুমি কি ভেবেছিলে আমি আর ফিরবো না? একদম না। তাহলে? বলবো না, আগে বলো তুমি সেখানে কি দেখলে? বলো না কি দেখলে সেখানে? এত তোড়জোড় করে গেলে, শেষমেশ খালি হাতে ফিরে এলে। সে এক অদ্ভুত জিনিস দেখলাম রানী, যার কাছে পৃথিবীর সকল ঐশ্বর্য তুচ্ছ। কি সেই জিনিস? দেখাও আমায়। এরপর পেরিয়ে গেছে 50টা বছর। রাজা রূপনারায়ণের মৃত্যুর পর সিংহাসনের দখল নেন তার জ্যেষ্ঠ পুত্র কুলিক, আর ছোট ভাই কিশোরকে সে বঞ্চিত করে তার সমস্ত অধিকার থেকে। যা চেয়েছিলিস পেয়ে গেছিস, এবার বিদায় হয় এখান থেকে। চলে তো আমি যাবই দাদা, তুমি এই রাজ্যের রাজা, তোমার আদেশ পালন করাই আমার পরম কর্তব্য। কিন্তু বিশ্বাস করো দাদা, তোমার কোনো অনিষ্ট করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? পঙ্কা নিজের কানে শুনেছে ছোট বউ আর তোমার ভাই মিলে আপনার খাবারে খারাপ কিছু মেশানোর ফন্দি আসছিল। দাদা দাদা তুমি বিশ্বাস করো। নিজে থেকে বেরোবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? দাদা তুমি সত্যি এ কথা বিশ্বাস করো যে আমি তোমাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করব? পেয়াদা! দরকার হবে না, আমি চলে যাচ্ছি, চলো। তোমার জবাব নেই বড় বউ, তোমার জবাব নেই। সত্যি দিদি, তোর এক চালেতেই দুজনে একসাথে কুপকাত। বাবার শেষ ইচ্ছা দাদা, আমরা দু ভাই মিলে রাজ্য শাসন করব। শখ কম নয়। বউটারও কি ঝাঁঝ কম ছিল নাকি? দেখলে গা জ্বলে যেত আমার। চিন্তা করো না গিন্নি, চিন্তা করো না। আজ থেকে এই রাজ্যের এক এবং অদ্বিতীয় রাজা আমি, আর তুমি আমার পাট রানী। আর আমি জামাই বাবু। তুমি কিন্তু বলেছিলে সব ঠিক মতো মিটে গেলে আমার ভাইকে তুমি মন্ত্রী করবে। করবো তো, তোমরা আমার জন্য এতটা করলে আর আমি এইটুকু করব না? জামাই বাবু জিন্দাবাদ, রাজা বাবু জিন্দাবাদ। ওরা তোমার নামে মিথ্যে অপবাদ দিয়ে তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করলো, আর তুমি চুপ করে মেনে নিলে সব। না হলে কি করতাম বলো? নিজের দাদার বিরুদ্ধে বিদ্রোহ তো করতে পারবো না আমি। কিন্তু তোমার খুব অসুবিধা হচ্ছে তাই না? না। তাহলে কিসের সমস্যা মনি? বরং এখানে রাজবাড়ির মতো কোলাহল নেই, কোনো আড়ম্বর নেই, শুধুই শান্তি। কিন্তু এমন করে কদিন চলবে? আমরা থাকবো কোথায়, খাবো কি? এত ভেবো না, ঠিক কিছু একটা করে নেব। এখন তোমার একটু কষ্ট হবে, কিন্তু দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি আছো তো, তাহলে আর কষ্ট কিসের? ওরা এই রাজ্যেই যখন আছে তখন বিপদ কিন্তু পুরোপুরি কাটেনি। ঠিক বলেছ, কিশোর বুদ্ধিমান ছেলে, ও চাইলে এই লোক জড়ো করে বিদ্রোহ করতে পারে। তাছাড়া অনেক সভাসদরাই এখনো তার প্রতি সহানুভূতিশীল। শোন পঙ্কা, ওদের ওপর নজর রাখ, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক লাগাও, কোন রকম বেচাল দেখলেই খবর দেবে আমাকে। চিন্তা করবেন না জামাই বাবু, আমি ব্যবস্থা করছি। মনি, মনি, কি হয়েছে? এখানে এসো একবার, শিগগির। কি হয়েছে আবার? বলো, কি বলবে? এই 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 দেখো না, কি লেখা আছে এখানে, পড়ো। কি এটা? তুমি বলো না কি লেখা আছে। মনি, মনি, এটা বাবার খাতা। রাজবাড়ি থেকে বেরিয়ে আসার সময় তো কিছুই আনিনি সঙ্গে করে, শুধু বাবার স্মৃতি হিসেবে এই বাক্সটা চেয়ে নিয়েছিলাম দাদার থেকে। হ্যাঁ জানি তো, কিন্তু এখন আবার এসব নিয়ে পড়লে কেন? মনি, এই খাতায় লেখা আছে মুরাদপুরের জঙ্গলে কোনো এক গুহায় এমন এক মূল্যবান পাথর লুকানো আছে যার সামনে নাকি পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তুচ্ছ। মানে? গুপ্তধন মনি, গুপ্তধন। আহা, কি বলছোটা কি বলো তো? আমি কিছুই বলছি না, এসব বাবারই লেখা। ভিনদেশের এক জাদুকর বাবাকে এই পাথরের সন্ধান দিয়েছিল। বাবার ধারণা সেই পাথর হয়তো পরশ পাথরের মতন কিছু হবে। পরশ পাথর? পরশ পাথর আবার কি?
পরশ পাথর? মানে সেই পাথর তুমি যেখানে ছোঁয়াবে, যেটায় ছোঁয়াবে তাই সোনা হয়ে যাবে? ধ্যাৎ, এমন কখনো হয় নাকি? ওই খাতায় লেখেনি কিছু আর? না, তবে পথের হদিস দেওয়া আছে। কি করবে এখন তাহলে? তাহলে মানে আমাকে একবার সেখানে যেতে হবে মনি, খুঁজে আনতে হবে সেই পাথর। তুমি কি পাগল হলে? তুমি বুঝতে পারছো না মনি, সত্যি যদি সেই মূল্যবান পাথর আমরা পাই তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। শোনো, সৎ পথে কাজ করলে এমনি এই অভাব কাটিয়ে উঠবো আমরা। বাবার লেখা অনুযায়ী সেই জাদুকর আমার বাবাকে সেই পাথরের হদিস দিয়েছেন। তার পুত্র হিসেবে আমি যদি সে পাথর খুঁজতে যাই তাহলে কিসের সমস্যা? বেশ, যাই করো না কেন সাবধানে করো। যখনই ওই বাক্স চেয়েছে আমি তখনই জানতাম নিশ্চয়ই এর পেছনেও কোনো মতলব আছে। বারবার বলেছিলাম তোমাকে ভালো করে দেখে নিয়ে তারপর দিতে, আমার কথা শুনলে তো? তার মানে আবার ভাবছো কি? যাও তোমার ভাইয়ের পিছু নাও। দিদি ঠিক বলেছে জামাইবাবু, আর দেরি করবেন না। বেশ, খাতায় যেমনটা লেখা ছিল তার সাথে তো মিলে যাচ্ছে পুরোপুরি। তার মানে এই গুহাটাই হবে। সাবধান, আর এক পাও এগোবি না ওখান থেকে। দাদা, অবাক হলি তো? ভেবেছিলি একা একা নিজেই বাবার লুকোনো গুপ্তধন নিয়ে সরে পড়বি আর আমি কিচ্ছু টের পাবো না। না না, তুমি আমাকে আবার ভুল বুঝছো দাদা। তেমন কিছু পেলে আমি নিজে গিয়ে তোমাকে জানিয়ে আসতাম। চুপ, একদম চুপ। আমি না আসা পর্যন্ত ওকে ছাড়বে না। ওই তো সেই পাথর। পেয়ে গেছি। তার মানে সত্যি সত্যি সে পাথর আছে এখানে। খাতার কথা কোনোটাই মিথ্যা নয়। দাদা, তুমি পেয়েছো সে পাথর? একবারটি দেখাও না আমাকে, কেমন দেখতে সেই পাথর? তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দিচ্ছি। এর থেকে বেশি কিছু আশা করিস না। রাজকোষের সব রূপার মুদ্রা, তামার মুদ্রাকে আজ এই পাথরের ছোঁয়ায় সোনার করে নেব আমি। না না রাজা মশাই, এই সম্পদ রাজ্যবাসীর, তা নিয়ে যা ইচ্ছা করার ঝুঁকি নেওয়া অনুচিত। কথা না বলে কোষাগারের দরজা খোলো, আমার আদেশ। হ্যাঁ, খোলো খোলো খোলো, আমার যে তর সইছে না। কি হে হলো মন্ত্রী, আর কতক্ষণ? আজ্ঞে রাজা মশাই। এ কি এমন কালো হয়ে গেল কেন সবকিছু? এ কি, এ তো মাটির মুদ্রা। না 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 না, এ কিছুতেই হতে পারে না। সর্বনাশ, এ আপনি কি করলেন রাজা মশাই? রাজ্যের সব সম্পত্তি আপনি মাটি করে ফেললেন। আমি কিছু করিনি। সতর্ক করা সত্ত্বেও শুধু লোভের বশে আপনি রাজ্যবাসীর এইরকম ক্ষতি করলেন। আমি সকলকে এখনই জানাবো এই ঘটনা। হ্যাঁ গো, এবার কি হবে? আমি আগেই আপনাকে বলেছিলাম আমাকে মন্ত্রী করে দিতে, তাহলে তো আর। চুপ, এই সব হয়েছে তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তুই যদি ওই গুপ্তধনের কথা আমায় না বলতি তাহলে এই সব কিছুই হতো না। আমি ডুবলে তোমাদের দুজনকে নিয়েই ডুববো। কি গো, কি লেখা এই খাতাটায়? তুমি যা শুনেছো ঠিকই শুনেছো মনি। ওই পাথরের ছোঁয়াতে সোনা নয়, বরং যে কোনো জিনিস মাটিতে পরিণত হয়ে যেতে পারে। এ কি বলছো তুমি? আমি তখন শুধু প্রথম খাতাটাই পড়েছিলাম। বাবাও পাথরটি পেয়েছিলেন, কিন্তু তিনি আর তা আনেননি। এই খাতায় স্পষ্ট লেখা আছে যে ওই পাথরের এক ছোঁয়াতেই যে কোনো মূল্যবান জিনিস, তা সে যাই হোক না কেন, মাটিতে পরিণত হয়ে যেতে পারে। এবার কি হবে? ওই জাদুকর আসলে মিথ্যা বলেননি। সত্যিই তো পৃথিবীর সকল ঐশ্বর্য ওই পাথরের কাছে তুচ্ছ। ছোট রাজকুমার, ছোট রাজকুমার। এ তো মন্ত্রীমশাইয়ের গলা। আপনি হয়তো সবই শুনেছেন। এর মধ্যে বড় রাজকুমার আপনার সঙ্গে পরামর্শের জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছেন রাজবাড়িতে। সে কি,
কিন্তু দাদা তো নিজেই আমাকে ওসব কথা ভুলে যান ছোট রাজকুমার। এই রাজ্য যতখানি তার ততটাই তো আপনারও। দাদা কি তা বিশ্বাস করে? নিশ্চয়ই করেন, তাই জন্যই তো তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। তিনি আপনার কাছে ক্ষমা প্রার্থী ছোট রাজকুমার। আর আমাদের মহারাজ তো এটাই চেয়েছিলেন যে আপনি আর বড় রাজকুমার একসাথে রাজ্যপাট সামলাবেন। হ্যাঁ, বাবা তো তাই চাইতেন। মনি, তুমি তৈরি হয়ে নাও, আমরা রাজবাড়িতে ফিরে যাব।